আজকে আমরা পপি বেগম দুলাল দুলাল ভূঁইয়ার মেয়ে, তার বিয়ে হয়েছিল নদীলাখ এলাকার নাসির উদ্দিনের সঙ্গে। গত 1 বছর আগে তার বিয়ে হয়, কিন্তু বিয়ের 2-3 মাস পর থেকেই তার সাংসারিক জীবনে সমস্যা। তারই পরিপ্রেক্ষিতে বারংবার বিচার হয়েছে, তাকে মিলিয়ে দেওয়া হয়েছে। কিন্তু গত 17 তারিখে সেই গৃহবধূকে তার স্বামী এবং শাশুড়ি এবং শ্বশুরবাড়ির বাকিরা মিলে তাকে ব্লেড দিয়ে আঘাত করে তাকে প্রাণী মারার চেষ্টা করে, এবং তারই ভিত্তিতে সেই গৃহবধূটি ভীষণভাবে তার রক্তক্ষরণ হয়। এই সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে সে 18 তারিখে বিশালগড় থানাতে এফআইআরও করেছে, এবং এই ঘটনাটির সুষ্ঠু তদন্ত, যাতে সেই গৃহবধূটির সঙ্গে যে অত্যাচার হয়েছে, তাকে বিভিন্নভাবে শারীরিক মানসিকভাবে 1 বছর ধরে তার উপর অত্যাচার চলছিল, কিন্তু বর্তমানের যে সমস্যা সেটা সত্যি খুব ভয়ঙ্কর একটা বিপদ সে কাটিয়ে এসছে। আমি বলবো যে তাকে প্রাণে মারার চেষ্টা হয়েছিল, সে প্রাণে বেঁচেছে। এটা আমাদের রাজ্যের একটি মেয়ে বাঁচলো। হয়তোবা সে যদি সেই মুহূর্তে সেটাকে আক্রমণ থেকে নিজেকে দূরে না সরাতো, তবে হয়তো সে আজকে আমাদের মাঝে থাকতোই না। তা ওই ঘটনাটির সুষ্ঠু তদন্ত এবং দোষী ব্যক্তিদের সঠিক তদন্তক্রমে দোষী ব্যক্তিদের শাস্তি যাতে হয়, সেই লক্ষ্যে রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে আমি আজকে এই ভিকটিমের সঙ্গে কথা বলতে এসেছি। ঘটনার আজকে প্রায় 5-6 দিন, এখনো পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি, বা তারা মেয়ের বাড়ির পক্ষ থেকে যেই এফআইআর করা হয়েছে থানায়, সেখান থেকে এফআইআর কপিটাও দেওয়া হচ্ছে না বলে একটা অভিযোগ। সেখানে কি আপনি মনে করছেন মহিলা থানা কোনোভাবে ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বা একটা ঢিলেমি ভাব দেখাচ্ছে? দেখুন, ধামাচাপা কিনা সেটা আমি এই মুহূর্তে বলবো না, কারণ আমরা যোগাযোগ যখন করেছি তখন থানার সঙ্গে কথা হয়েছে, থানা থেকে আমাদের বার্তা এসেছিল যে না, এফআইআর হয়েছে, চলছে তদন্ত। কিন্তু এখানে আসার পর আমরা শুনতে পারলাম মেয়েটির বাপের বাড়ির বাবা এবং ওনার মামার কাছ থেকে যে তাদের সঙ্গে নাকি ঠিকঠাক ব্যবহার হচ্ছে না। তো এই বিষয়ে এইখানে বসেই আমি এসডিপিওর সঙ্গে আমার স্টাফ দিয়ে যোগাযোগ করিয়েছি যে বিষয়টি সত্য কিনা, কেন এখনো গ্রেপ্তার হয়নি, বা তাদের সঙ্গে সত্যি কোনো খারাপ ব্যবহার হচ্ছে কিনা, যদি হয় কেন হচ্ছে, তার কিন্তু তদন্ত আমি করব, এবং এক্ষুনি আমি এসডিপিও মহোদয়ের সাথে কথা বলবো, এবং যদি এগুলো সত্য হয় সেখানে আমরা পুলিশকেও এই দিকগুলো থেকে বিরত হওয়ার জন্য কড়া বার্তা দেব। কোথাও একটা অভিযোগ উঠছে পুলিশ কিছু একটা ব্যাপারে কম্প্রোমাইজে যাওয়ার একটা চেষ্টা করছে পুলিশ দোষীদের সঙ্গে, সেই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন? এই সমস্ত ঘটনার তো কোনো কম্প্রোমাইজ হয় না, কারণ এটা তাকে প্রাণে মারার চেষ্টা হয়েছিল। হ্যাঁ, সাংসারিক সমস্যার মীমাংসা হয়, সেটা তারা বারংবার চেষ্টা করেছেন, কিন্তু এইবারের যে ঘটনাটা সেটা কিন্তু মীমাংসার বাইরে চলে গেছে। তথাপিও তাদের মেয়েটি যদি পরবর্তী সময়ে সংসার করতে চায় সেটা আলাদা বিষয়, কিন্তু যে ঘটনাটি তার সঙ্গে ঘটেছে তার জন্য তাদেরকে শাস্তি পেতেই হবে। এক্ষেত্রে মীমাংসার কোনো বিষয় আছে বলে আমি অন্তত মনে করি না। পুরো ঘটনাটার পরিপ্রেক্ষিতে মহিলা কমিশনের কি ভূমিকা থাকবে শেষ পর্যন্ত? দেখুন, মহিলা কমিশন কিন্তু একটি নিরপেক্ষ সংস্থা, এবং এই ক্ষেত্রে এই মেয়েটি যা চাইবে, অর্থাৎ গৃহবধূটির যেভাবে সে চাইবে দোষী ব্যক্তিদের শাস্তি, সেই ক্ষেত্রে রাজ্য মহিলা কমিশন সমস্ত রকম সাহায্য সেই গৃহবধূটিকে করবে। এবং এক্ষেত্রে কিন্তু আমার একটা বক্তব্য থাকবে যে আমরা এখানে এসে জানতে পারি মেয়েটির বয়স এখনো 17 বছর। এটা সত্যি আমাকে খুব ভাবায় যে এই এত অল্প বয়স নাবালিকা সময়ে তার যে পরিবারের পক্ষ থেকে তাকে বিয়ের পিঁড়িতে বসিয়ে দেওয়া হয়, এই ঘটনাগুলো কিন্তু সেই কারণেও অনেক ক্ষেত্রেই ঘটছে বলে আমি অন্তত মনে করি। আমাদের রাজ্যে আইন করে আমাদের দেশে এটা হয়েছে যে নাবালিকা বিবাহ হবে না, কিন্তু আমাদের রাজ্যে আমরা প্রায়শই দেখতে পাচ্ছি যে নাবালিকা অবস্থায় পরিবারের লোকেরা মেয়েদেরকে বিয়ে দিচ্ছেন। এই ক্ষেত্রে আমি বলবো যে পরিবারের গার্জিয়ানদেরকেও কিন্তু
এওয়ার হতে হবে, এই মানসিকতা থেকে সরে আসতে হবে যে এই নাবালিকা অবস্থায় বিয়ে দেওয়া হবে। এখানে এসে আমরা দেখেছি পণের বিষয়টা উঠে এসেছে, মৌখিকভাবে অনেক টাকা জিনিসপত্র দিয়ে বিয়ে দিয়েছেন, সেটা কিন্তু অত্যন্ত অন্যায়। পণ যে নেয় সে তো খারাপ, যারা দিচ্ছেন তারাও খারাপ। এক্ষেত্রে কিন্তু আইনত এটা দণ্ডনীয় অপরাধ। এই সমস্ত জেনেও আমরা বারংবার ভুল করছি। এক্ষেত্রে রাজ্য মহিলা কমিশনের বার্তা থাকবে আপনাদের মাধ্যমে সারা রাজ্যবাসীর কাছে যে এগুলো কিন্তু আমাদের কাছে দৃষ্টান্ত, এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে এই যে দুর্ঘটনাগুলো ঘটছে এর পেছনে আমাদের যা করা উচিত সেই কাজটি অন্তত আমাদের অভিভাবকদেরকে করতে হবে, যাতে আমাদের ঘরের মেয়েদের এরকম বিপদে পড়তে না হয়।